ঘড়ির কাঁটায় সময় ঠিক রাত 7:30টা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চাকা ছোঁয়ার আগেই চারিদিকে ছড়িয়ে পড়ে উন্মাদনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন ট্রফি হাতে একে একে বেরিয়ে এলেন মাহিন রোনানরা, তখন বিমানবন্দর এলাকা যেন পরিণত হয় এক টুকরো উৎসবে। বীর সন্তানদের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের কর্তারা। এরপর শুরু হয় সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ, সাতখোলা বাসের রাজকীয় যাত্রা। যে বাসের ওপর দাঁড়িয়ে চ্যাম্পিয়নরা ট্রফি উঁচিয়ে ধরতেই ঢাকার রাজপথ মুহূর্তেই অন্যরকম আবহ দেখা যায়। বিমানবন্দর থেকে কুড়িল, বনানী হয়ে হাতিরঝিল, পুরো পথে যেন বিজয় উল্লাসের ঢেউ খেলে যাচ্ছিল। ট্রাফিক জ্যাম নয়, বরং ভালোবাসার জ্যামে আটকে গিয়েছিল বীরদের এই শোভাযাত্রা। সাধারণ মানুষ ঘরের বারান্দা থেকে রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে দু হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন বাংলার এই সোনার ছেলেদের। রোনান ডেকলান ভাইদের এক নজর দেখতে আসা মানুষের ভিড়ে রাজপথ আজ যেন হয়ে উঠেছিল এক জীবন্ত গ্যালারি। শোভাযাত্রার শেষ গন্তব্য ছিল হাতিরঝিলের সেই বর্ণিল অ্যাম্ফি থিয়েটার। সেখানে যেন আগে থেকে অপেক্ষায় প্রদীপ জেলে বসেছিল হাজারো ফুটবল অনুরাগী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের অনুপ্রেরণা জুগিয়ে বলেন, এই জয় কেবল একটি শিরোপা নয়, এটি দেশের ফুটবলের এক নতুন সূর্যোদয়। এরপর একে একে মাইকের সামনে দাঁড়ালেন মাঠের সেই লড়াকু সৈনিকরা। ট্রাইবেকারে অসামান্য সেভ করা গোলরক্ষক মাহিন কিংবা শেষ শটে লক্ষ্যভেদ করা রোনান সুলিভানদের কণ্ঠে ছিল আবেগের সুর। তারা জানালেন, বিদেশের মাটিতে গ্যালারি ভরা প্রবাসীদের সমর্থন আর দেশের মানুষের এই অভাবনীয় ভালোবাসা তাদের স্বপ্নের চেয়েও বড় কিছু। দক্ষিণ এশিয়ার রাজা হয়ে ফেরা এই বীরদের হাত ধরেই শুরু হলো দেশের ফুটবলের এক নতুন মহাকাব্য। আরমান হাসান, কালবেলা।